আজকে আমরা যে বিষয়ে খুতবা দিব এ বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই জ্ঞানগর্ব। আপনারা যদি মনোযোগের সাথে এ বিষয়টি শ্রবণ না করেন, কিছু অংশ ছুটে গেলে বুঝতে সমস্যা হবে। এই জন্য মনোযোগী হন। আমরা আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার চেষ্টা করছি তা হচ্ছে আলেমদের মধ্যে মতভেদ, এর কারণ এবং প্রতিকার। আলেমদের মধ্যে, উলামাদের মধ্যে কেন মতভেদ ঘটে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি মাসালায় একমত দিয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি মাসালায় আরেক মত দিয়েছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি আরেক মত দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি আরেক মত দিয়েছেন। এমনকি বর্তমান যুগেও দেখা যায়, আমরা যত শায়েখ দেখি, অনেক সময় একজনের মাসালার সাথে আরেকজনের মাসালা মিলে না, একজনের ফাতোয়ার সাথে আরেকজনের ফাতোয়া মিলে না। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, এরকম ঘটে যায়। কারণটা কি? এই জন্য আমরা আজকে এই খুতবা থেকে পরিষ্কার একটা ধারণা নিয়ে যাব যে ওলামায়ে কেরামদের মধ্যে, আলেমদের মধ্যে কেন মতভেদ ঘটে, কেন ইখতিলাফ ঘটে। ইচ্ছাকৃতভাবে কেউ কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে না। সবার বুঝের নিজস্ব বুঝ, এবং দেখা যায় হয়তোবা কোনো হাদিস আয়াত তার কাছে না পৌঁছার কারণে এরকম ঘটে যায়। আমরা কয়েকটি কারণ জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মতভেদ মানুষের এক প্রকৃতি। কোনো এক বিষয়কে পছন্দ অপছন্দ নিয়ে দ্বিমত হওয়া স্বাভাবিক। রং নিয়ে, স্বাদ নিয়ে, গন্ধ নিয়ে এক এক মানুষের ভালো লাগা না লাগার ব্যাপারে এক এক মত, এক এক ভিন্ন ভিন্ন পছন্দ। একজনের কাছে যেটা পছন্দ হয় অন্যজনের কাছে সেটা পছন্দ নাও হতে পারে। মানুষের প্রায় সকল ব্যাপারেই মতভেদ অস্বাভাবিক কিছু নয়। এক ডাক্তারের ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন যদি আরেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে মিল খায় না। এক প্রকৌশলীর প্রকৌশল ব্যবস্থা অন্যজনের সাথে মিল খায় না। এক একজনেরটা এক এক রকমভাবে তৈরি করে। সুতরাং শরীয়তের বিষয়গুলিতেও এরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং তা স্বাভাবিক। কেন? এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 118 নম্বর আয়াত এবং 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে এ কথাটা বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন। তোমার প্রতিপালক ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, কোনো কাফের থাকতো না, কোনো মুশরিক থাকতো না, কোনো ইহুদি থাকতো না, কোনো খ্রিস্টান থাকতো না, কোনো মতভেদ থাকতো না, সবাইকেই মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জাতির অন্তর্ভুক্ত করতে পারতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অসম্ভব কিছু নয়, সম্ভব। ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, তাদের ভিতরে ইখতিলাফ ঘটবে, তাদের ভিতরে মতভেদ ঘটবে, তবে ওরা নয়, যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেছেন তারা ইখতিলাফ করবে না, তারা মতভেদ করবে না। কারা? যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, করুণা করেছেন, আর তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন
তিনি এক শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তবে মতভেদ যে রহমত, অনেকেই বলেন, একটা হাদিস বলেন, তবে এই বিষয়ে উল্লেখ হাদিসটি সহি নয়, বরং তা জাল। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ এটা হলো মন্দ একটা জিনিস। মতভেদ স্বাভাবিক হলেও সে নিয়ে বাড়াবাড়ি করা, হক জানার পর তা প্রত্যাখ্যান করা বা তার দিকে প্রত্যাবর্তন না করা, বরং তা নিয়ে কলহ বিবাদ করা তথা লাঠালাঠি করা, যুদ্ধ করা অবশ্যই উচিত নয়। কিন্তু এই অবাঞ্ছিত ঘটমান বর্তমানের ফলেই সাধারণ মানুষের মনে আমাদের প্রশ্ন জাগে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের কিবলা এক, তবে মতভেদ কিসের? কেন ওলামাগণ একমত নন? কেন এক মাযহাব নয়? কেন ফিরকাবন্দি? কেন দলাদলি? কেন এতগুলো মাযহাব? কেন এতগুলো মতভেদ? এরকম প্রশ্ন আমাদের মনে ওঠে। এ সকল প্রশ্নের কিছু উত্তর নিয়েই হবে আজকের এই খুতবায় আমরা মতানৈক্যের বিভিন্ন কারণ বলার পর জানার চেষ্টা করব যে কেন মতভেদ আমাদের জন্যে জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। মতভেদ কেন হয়? অনেকগুলো কারণে মতভেদ হয়। মতভেদের প্রথম কারণ, যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করেছেন তার কাছে দলিল পৌঁছেনি। অর্থাৎ আমি মতভেদ করলাম, আমি ইখতিলাফ করলাম, আমি একটা মাসালা ইস্তেমবাদ করলাম, আমি একটা ফতোয়া দিলাম, ফতোয়াটা ভুল হয়ে গেল, আরেকজনের বিপক্ষে চলে গেল, কোরআন হাদিসের বিরুদ্ধে গেল। কেন? হয়তো আমার কাছে দলিল পৌঁছে নাই। এই জন্য সালাফ তারা বলছেন, যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করছেন তার নিকট দলিল পৌঁছেনি, অথবা দলিল পৌঁছেছে কিন্তু যে পথে দলিল পৌঁছেছে তার নিকটে সন্তোষজনক নয়, তার নিকটে ভালো নয়, তার নিকটে সেটা সঠিক নয়। মতানৈক্যের এই কারণটি সাহাবাগণের মধ্যেও ছিল এবং পরবর্তীকালের উলামাদের জন্যেও নির্দিষ্ট নয়, বরং এটি সাহাবাদের মাঝে এবং তার পরবর্তীদের মাঝেও পাওয়া যেতে পারে। এখানে আমরা কয়েকটা উদাহরণ উল্লেখ করব। প্রথম উদাহরণ, ভুল সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে দলিল পৌঁছেনি। কেন মতভেদ হয়? দলিল পৌঁছেনি। যিনি মতভেদ করেছেন, যিনি ইখতিলাফ করেছেন, যিনি কোনো ভুল উত্তর দিয়েছেন, হতে পারে তার কাছে দলিল পৌঁছেনি। কিভাবে? সহিহ বুখারীতে এই ঘটনাটি প্রমাণিত বলে আমরা জানি যে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শাম সফরে বের হলেন, তখন পথের মধ্যে খবর পেলেন যে শামে প্লেগ রোগ বিস্তার লাভ করেছে। তখন তিনি সেখানে থেমে গিয়ে সাহাবাগণের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এমত অবস্থায় শাম প্রবেশ করা উচিত হবে কি হবে না এইটা নিয়ে, কারণ সে ব্যাধি হলো সংক্রামক ও সোয়াসে। তিনি মুহাজির এবং আনসারদের সাথে পরামর্শ করলেন। এতে তারা দুটি রায় দিয়ে পৃথক পৃথক মত প্রকাশ করলেন। একদল বললেন যে ফিরে যাওয়া হোক, জেনে শুনে রোগের মুখে পড়া উচিত নয়। আরেকদল বললেন শাম প্রবেশ করা হোক, কারণ যা হবার তা তো হবেই, ভয় করার কিছু নেই, আল্লাহর তাকদির থেকে পালানোর কোনো পথ নেই, তাকদিরে যা আছে তাই ঘটবে। তাহলে একদল বলল যাওয়ার প্রয়োজন নেই, আর একদল বলল চলেন যাই, যা হবে হবে, তাকদিরে যা আছে তাই ঘটবে। কিন্তু এক্ষেত্রে ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল, না যাওয়াটাই উচিত ছিল, ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল। কেন? উক্ত রায় আদান প্রদান পরামর্শ আলোচনা চলাকালে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। তখন তিনি নিজ কোনো
প্রয়োজনে এতক্ষণ সেখানে হাজির ছিলেন না, তার কোনো প্রয়োজন ছিল তাই তিনি দূরে ছিলেন। তিনি বললেন, এই ব্যাপারে ইলম আমার কাছে আছে, আমি এই ব্যাপারে সঠিক পরামর্শ জানি। তখন জিজ্ঞেস করা হলো কি? তখন তিনি বললেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কোনো স্থানে প্লেগ রোগ চলছে, এটা তোমরা শুনলে সেখানে যেও না। তোমরা যদি শুনতে পারো ওই এলাকায় মহামারী আছে, ওই এলাকায় প্লেগ রোগ আছে, তাহলে তোমরা সেখানে যেও না। আর সেখানে তোমাদের থাকাকালে তা শুরু হলে সেখান থেকে তোমরা ভয়ে পালায়ন করো না। তার মানে তোমরা যদি ওই মহামারী কবলিত এলাকায় না যাও, তাহলে ওই এলাকায় আর যেও না, তোমরা ফিরে চলে যেও। আর তোমরা যদি ওই এলাকায় অবস্থান করো, ওই জায়গায় যদি মহামারী শুরু হয়, তাহলে তোমরা ওইখান থেকে বের হইও না। তার মানে মহামারী শুরু হলে ওই এলাকা থেকে বের হওয়া যাবে না, আর যারা ওই এলাকায় যায়নি তাদের ওই এলাকায় যাওয়া যাবে না। এই দলিলটা উমর ইবনুল খাত্তাবের কাছে পৌঁছে নাই, তাই তিনি বুঝতে পারেন নাই যে আমি এলাকায় যাব নাকি ফিরে যাব। যখন আব্দুর রহমান বিন আউফ তাকে বললেন, তখন তিনি ফিরে আসলেন। তাহলে বোঝা যায় দলিল না পৌঁছার কারণে ইখতিলাফ ঘটে যায়, মতভেদ ঘটে যায়। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী, মুসলিম এবং সহিহুল জামে 616 এবং 617 নম্বরে। আরও একটা উদাহরণ আমরা দেখি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রায় ছিল, তারা রায় দিলেন যে গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন এবং গর্ভকাল সময়ের মধ্যে যে সময়টি লম্বা হবে সেই সময়কাল ধরে সে শোক পালন করবে, ইদ্যত পালন করবে। অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর সে যদি 4 মাস 10 দিনের আগেই সন্তান প্রসব করে, তাহলে তার ইদ্যত শেষ হবে না, বরং তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। অনুরূপভাবে 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি সে গর্ভ অবস্থায় থাকে, তার গর্ভপাত না হয়, তাহলে যখন প্রসব হবে তখন তার ইদ্যত শেষ হবে। তার মানে আগে যদি সন্তান প্রসব হয়ে যায়, তাহলে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। আর যদি সন্তান 4 মাস 10 দিন হওয়ার পরেও প্রসব না হয়, তাহলে যখন প্রসব হবে ওই প্রসবকাল পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কেন মহান আল্লাহ বলেছেন, উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। এটা সূরা তালাক 4 নম্বর আয়াত। অর্থাৎ গর্ভ অবস্থায় যারা আছে তাদের ইদ্যতকাল হলো সন্তান প্রসব পর্যন্ত। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। শুনে রাখো, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষা করবে। এটা সূরা বাকারার 234 নম্বর আয়াত। এই উল্লেখিত আয়াতগুলোর মাঝে আম খাস অজহির সম্বন্ধ রয়েছে। এবার আপনারা বলবেন অজহি কি? অজহি হচ্ছে উক্ত বিধান একদিক থেকে যেমন সাধারণ তেমনি অন্য দিক থেকে বিশেষ। যেমন 4 মাস 10 দিনের ইদ্যত হলো সকল মহিলার জন্য সাধারণ, আর গর্ভকালীন ব্যাপার হলো ইদ্যত গর্ভবতীর জন্য বিশেষ। এখানে আমরা সুন্দরভাবে ভেঙে বলছি যে উভয় দলিলের মাঝে সম্বন্ধ থাকলেও এমনভাবে উভয় দলিলের নির্দেশ মান্য করতে হবে যাতে উভয় দলিলের মাঝে সমন্বয় বজায় থাকে। আর উভয়ের মাঝে সমন্বয় সাধনের একমাত্র পথ হলো আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পথ। এটাই আমাদের মনে হচ্ছে। কিন্তু সুন্নাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সিদ্ধান্ত হলো এর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একথা প্রমাণিত আছে যে সুবাইআহ আসলামিয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করলেন। আল্লাহ রাসূল তাকে পুনরায় বিবাহ করার অনুমতি দিলেন।
অর্থাৎ তুমি বিবাহ করো। তার মানে একটা মহিলার ইদ্যত হচ্ছে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু এর আগেই যদি তার সন্তান প্রসব হয়ে যায় তাহলে তার ইদ্যত শেষ, তাকে আর ইদ্যত পালন করতে হবে না, কারণ সন্তান প্রসব পর্যন্তই তার ইদ্যত। কে বলেছেন? সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন যে তাদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দিয়েছেন। এখান থেকে আমরা এর অর্থ দাঁড়ালো যে আমরা সূরা তালাকের এই আয়াতের এই অংশটা উলাতুল আহমাল কে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত বলে মেনে নেব যে সূরাকে আন-নিসাউস সুগরা বা ছোট সূরা নিসা বলা হয়ে থাকে। আর আমি একিন ও দৃঢ় প্রত্যয়ের সাথে কথা জানি যে সুন্নাহর উক্ত দলিল যদি আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছতো তাহলে অবশ্যই অবশ্যই গ্রহণ করতেন এবং তারা যেই মত দিয়েছিলেন ওই মত থেকে তারা ফিরে আসতেন। কেন? তাদের কাছে এই দলিল পৌঁছেনি। এই দলিল না পৌঁছার কারণে তারা ওই মত দিয়েছেন যে 4 মাস 10 দিনের আগেও যদি সন্তান প্রসব হয় তাহলে তাদের ইদ্যতকাল শেষ হবে না, 4 মাস 10 দিনই পূরণ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন মিশকাতে 3328 নম্বর হাদিসের মধ্যে যে সন্তান প্রসব যদি হয়েই যায় তাহলে তার ইদ্যত শেষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এক সাহাবীকে এক মহিলাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি মতানৈক্যের কারণ হলো 2 নম্বর কারণ, হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি ভুলে গেছেন। যেমন মনে করেন আমার কাছে কোনো হাদিস পৌঁছালো, আপনার কাছে কোনো হাদিস পৌঁছালো, অথবা কোনো বড় আলেমের কাছে কোনো হাদিস পৌঁছালো কিন্তু তিনি ভুলে গেলেন। এখন যদি ভুলে যান তাহলে কি আমরা তার উপরে কঠোর হতে পারবো, চড়াও হতে পারবো? না, অবশ্যই না। কেন? তিনি ভুলে গেছেন, কারণ এটা তিনি ইচ্ছা করে করেন নাই। ভুলে যাওয়া কারো ইচ্ছাকৃতভাবে হয় না, অনিচ্ছাকৃতভাবে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এই জন্য 2 নম্বর মতানৈক্যের কারণ হলো হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি তা ভুলে গেছেন। মানুষ মাত্রই ভুলে যায়, একমাত্র মহান আল্লাহ ভুলেন না, যেটা সূরা তাহার 52 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। কত মানুষ হাদিস ভুলে যায়, বরং আয়াতও ভুলে যায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, তিনি ভুল করে একটি আয়াত ছেড়ে দিলেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করছেন। পৃথিবীতে সবচেয়ে ইয়াত যার বেশি, যার উপরে আয়াত নাজিল হয়েছে, যার উপরে কিতাব নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াতই ছেড়ে দিলেন, মাঝখানে একটা আয়াত তিনি পাঠ করলেন না, ভুলে গেলেন। তার সাথে ওই জামাতে হাফেজ সাহাবীরা ছিল, কারি সাহাবীরা ছিল, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনিই ছিলেন। নামাজ থেকে ফারেক হয়ে তিনি তাকে বললেন, উবাই বিন কাব তাকে বললেন, তুমি আমাকে তা স্মরণ করিয়ে দিলে না কেন? আমি তো ভুলে এক আয়াত ছেড়ে গেছি, মাঝখানে এক আয়াত পড়েইনি, তুমি কেন আমাকে স্মরণ করিয়ে দিলে না? কারণ সাহাবীরা ভয়ে, হয়তো লজ্জায় অথবা ভয়ে তারা স্মরণ করিয়ে দেননি। এটা আবু দাউদের 907 এবং 908 নম্বর হাদিস। মানে যার উপরে ওহী অবতীর্ণ হতো, যার উদ্দেশ্যে মহান প্রতিপালক কোরআনুল কারীমে বলেই দিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা মা ইয়াখফা। অচিরে আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলে যাবে না, তোমার ভুল হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। তার মানে আল্লাহ যদি কখনো ইচ্ছা করেন তখন ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিকভাবে তুমি ভুলে যাবে না। নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন ব্যক্ত গুপ্ত যতগুলো বিষয় আছে আল্লাহ তাআলা সব জানেন। সূরা আলা 6 এবং 7 নম্বর আয়াত। ফলকথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভুলে যেতেন, কারণ তিনিও মানুষ ছিলেন। হাদিস পৌঁছানোর পর মানুষ ভুলে যায়। তার আরো একটি দৃষ্টান্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা প্রয়োজনের কারণে
উভয়কে এক জায়গায় পাঠিয়ে দিলেন। সফরে উমার এবং আম্মার উভয়েই স্বপ্নদোষ তাদের হয়ে গেল, এই কারণে তারা অপবিত্র হয়ে গেলেন। তারা উঠার পরে দেখলেন সালাত আদায় করবেন, পানি নাই, পানি ছাড়া তারা পবিত্রতা কিভাবে অর্জন করবেন? এজন্য আম্মার নিজের ইস্তিহাদের ভিত্তিতে, নিজের বুঝের ভিত্তিতে পানি যেমন দেহকে পবিত্র করে, তেমনি তিনি মাটিও করবে এটা মনে করে, ফলে তিনি পশুর মাটিতে গড়াগড়ি দেওয়ার মতো গড়াগড়ি দিলেন। পশু যেরকম মাটিতে গড়াগড়ি দেয়, সেইভাবে আম্মার মাটির ভিতরে গড়াগড়ি দিলেন, কারণ তিনি সর্বশরীরে মাটি লাগানো জরুরি মনে করলেন। যেমন সারা শরীরকে পানি দিয়ে ধোয়া ওয়াজিব, তিনি মনে করলেন যে আমার সমস্ত শরীরে যদি মাটি লেগে যায় তাহলে আমি পবিত্র হয়ে যাব, আমি সালাত আদায় করব। এটা হলো আম্মারের বোঝ। সুতরাং তিনি ওইভাবে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করলেন। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতই পড়লেন না, নামাজই পড়লেন না। অতঃপর যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুজনে উপস্থিত হলেন, তখন ঘটনা জেনে তিনি তাদেরকে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তিনি বললেন, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তোমার হাত দ্বারা এইরূপ করলেই যথেষ্ট হতো। এই বলে তিনি নিজের উভয় হাতকে মাটিতে একবার মাসে করলেন, এইভাবে মাসে করে অতঃপর ফুঁক দিলেন। এরপরে উভয় হাত দ্বারা চেহারাকে মাসে করলেন। তারপরে বাম হাতের চেটো দ্বারা ডান হাতকে এবং ডান হাত দ্বারা বাম হাতকে মাসে করলেন। এরপরে বললেন, এতটুকু করলেই তো হয়ে যেত, এতটুকু করলেই তুমি পবিত্র হয়ে যেতে, তোমার মাসে হয়ে যেত, যেটা বুখারী মুসলিম মিশকাত 528 নম্বর হাদিস। আম্মার রাদিয়াল্লাহু আনহু উমারের খিলাফত কালে এবং তার পূর্বে উক্ত হাদিস বর্ণনা করতেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাকে ডেকে প্রশ্ন করে বললেন, এটি কোন হাদিস? তুমি যা বয়ান করো এটা কোন হাদিস? তুমি বয়ান করছো, কেন বয়ান করছো? তখন আম্মার ঘটনা বর্ণনা করলেন যে আমরা এক সফরে গিয়েছিলাম, আপনারা আমার উভয়ের স্বপ্নদোষ হয়েছিল, আমি মাটিতে গড়াগড়ি করেছিলাম, আপনি সালাত আদায় করলেন না। আমরা রসুলের কাছে আসলাম, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথা বললেন, আমাদেরকে এইভাবে পবিত্রতা অর্জন করার কথা বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি এ কথা বিশ্বাস করি না। কবে আবার গড়াগড়ি করলাম? কবে আমি তোমার সাথে গেলাম? কই, আমি এ কথা বিশ্বাস করি না, আমার এ কথা মনে নাই। তখন আম্মার বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এই হাদিসই বর্ণনা করব না। তখন তিনি আম্মারকে বললেন, আল্লাহকে ভয় করো আম্মার। আম্মার বললেন, আপনার আনুগত্য করা আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দিয়েছেন, সুতরাং যান, আমি যদি চান আমি এই হাদিস আর কোনোদিনই বর্ণনা করব না, যদি চান তাহলে আর করব না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেই পথ অবলম্বন করে চলেছো সেই পথেই আমি তোমাকে ফিরিয়ে দেব, অর্থাৎ তুমি ওই হাদিস লোকেদেরকে বয়ান করো। আমার কারণে তুমি ওই হাদিস কেন বন্ধ করবে? তুমি রসুলের কাছ থেকে শুনেছো, আমার মনে নাই, আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না, হয়তো তোমার কাছে ইয়াদ আছে, মনে আছে, তুমি কেন হাদিস বর্ণনা করবে না? অতএব তুমি হাদিস বর্ণনা করো। তাহলে বোঝা যায় ভুলে যাওয়ার কারণে মতানৈক্য হয়। কিসের কারণে? এগুলো সব কিন্তু সাহাবীদের ঘটনা। তাহলে সাহাবীদের মধ্যে যদি ইখতিলাফ ঘটে, আমাদের মধ্যে ইখতিলাফ ঘটতে পারে না? আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ ঘটতে পারে না? এর জন্য একজন আরেকজনকে গালাগালি করা যাবে না, রাগারাগি করা যাবে না। সহজভাবে কারো কাছে যদি হাদিস না পৌঁছে অথবা সে ভুলে যায়, তাহলে তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে, তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। মতানৈক্যের তৃতীয় কারণ, দলিল তো ইমামের কাছে পৌঁছেছে, কিন্তু তিনি তার অর্থ এবং ব্যাখ্যা ভুল বুঝেছেন। অর্থাৎ অর্থটা তিনি ভুল বুঝেছেন এবং ব্যাখ্যাটা তিনি ভুল বুঝেছেন, দলিল কিন্তু পৌঁছেছে। এর দুটি উদাহরণ আমরা পেশ করব। প্রথমটি কোরআন মাজিদ থেকে এবং আরেকটি আমরা হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 6 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ
আউলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা স্ত্রী স্পর্শ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি অন্বেষণ করো। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে স্ত্রী স্পর্শ এই কথাটা নিয়ে ওলামাগণ মতভেদ করেছেন। কিভাবে? তাদের মধ্যে কেউ কেউ সাধারণ ছোঁয়াকে বুঝেছেন, অর্থাৎ স্ত্রীকে ছুলেই ওযু করতে হবে, এটা বুঝেছেন। আবার কেউ বুঝেছেন না, স্ত্রীকে ছুলেই গোসল করতে হবে। আবার কেউ বুঝেছেন যে না, এটার অর্থ হলো যে যদি উত্তেজনা বশত স্ত্রীকে স্পর্শ করে তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আবার আরেকজন বুঝেছেন না না না, যদি স্ত্রী স্পর্শ করা সহবাস করা যদি মিলিত হয় তাহলে তাকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে, সঙ্গম যদি করে। এইভাবে তারা মতভেদ করলেন। আপনি যদি আয়াতটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন তাহলে কথা উপলব্ধ হবে যে সঠিকতা রয়েছে তাদের সাথে যারা স্ত্রী স্পর্শ করা বলতে স্ত্রীর সাথে মেলামেশা করাকে বোঝায়। কারণ মহান আল্লাহ পানি দ্বারা দুই প্রকার পবিত্রতা অর্জনের কথা উল্লেখ করেছেন, ছোট নাপাকি থেকে পবিত্রতা এবং বড় নাপাকি থেকে পবিত্রতা। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় কুনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মস্তক সমূহ মাসে করো আর পা গ্রন্থি পর্যন্ত ধৌত করো। আর বড় নাপাকি থেকে পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু, যদি তোমরা অপবিত্র থাকো তবে পবিত্র হও। এখানে পানির কথা উল্লেখ করেননি, মাটির কথা উল্লেখ করেননি, তিনি বলেছেন পবিত্র হও। সুতরাং এখানে কোরআনী বর্ণনা এবং ভাষা অলঙ্কারের দাবি এই ছিল যে মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও উভয় প্রকার নাপাকির কারণ উল্লেখ করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আউ জাআ আহাদুম মিনকুম মিনাল গাইতি, কিংবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে, ছোট নাপাকির কারণে ইঙ্গিত করেছেন। আবার বলেছেন আউলা মাসতুমুন নিসা, অথবা স্ত্রী স্পর্শ করে মানে সহবাস করে, বড় নাপাকির কারণের প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু এখানে যদি আমরা স্ত্রী স্পর্শর অর্থ কেবল তার দেহছোঁয়া বুঝি তাহলে উক্ত আয়াতে ছোট নাপাকির দুটি কারণের উল্লেখ হবে, বরং বড় নাপাকির কোনো উল্লেখ হবে না। আর এটা কোরআনের অলঙ্কারের বাচনভঙ্গির কথা। যারা স্ত্রী স্পর্শ মানে সাধারণ ছোঁয়া মনে করেন তাদের মতে কোনো পুরুষ যখন যৌন উত্তেজনার সাথে সরাসরি কোনো মহিলার দেহ স্পর্শ করবে তখন তার ওযু ভেঙে যাবে, এবং যৌন উত্তেজনার সাথে স্পর্শ না হলে ওযু ভাঙবে না। অথচ সঠিক সিদ্ধান্ত হলো এই যে উত্তেজনার সাথে হোক অথবা এমনিই হোক মহিলাকে স্পর্শ করলে ওযু ভাঙবে না। কেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুম্বন করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। অতঃপর ওযু না করেই তিনি বের হয়ে গেলেন এবং সালাত আদায় করলেন। মিশকাত 323 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেলেন, চুম্বন করলেন, এই কারণে তিনি সরাসরি গিয়ে সালাত আদায় করলেন। তার মানে বোঝা যায় স্পর্শের কারণে ওযু ভাঙে না, ওই স্পর্শের অর্থ হলো সহবাস। তাহলে এইখানে অর্থ এক একজন এক একটা বোঝার কারণে ইখতিলাফ ঘটে যায়। আরেকটা মতভেদ, খন্দকের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে এলেন এবং যুদ্ধের সাজ সরঞ্জাম রাখলেন, সব কিছু রেখে দিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন আমরা এখনো অস্ত্র রাখিনি, অতএব আপনি চুক্তি ভঙ্গকারী বিশ্বাসঘাতক ইহুদির সম্প্রদায় মানে বনু কুরাইজার উদ্দেশ্যে বের হন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাদেরকে বের হতে আদেশ দিয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য স্থানে আসরের নামাজ না পড়ে। কি বললেন? তোমাদের কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য কোথায়ও আসরের নামাজ না পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটা বুঝতে সাহাবাগণ মতভেদ করলেন, ইখতিলাফ করলেন। কেন? একদল সাহাবারা বুঝলেন যে রসুলের উদ্দেশ্য হলো আমরা যেন এত শীঘ্র বের হই যাতে বনু কুরাইজাতে গিয়েই আসরের সালাত পড়ি, মানে ওইখানে পৌঁছে গিয়ে তারপরে আসরের সালাত পড়ি। উদ্দেশ্য বনু কুরাইজাতে আসরের নামাজ আদায় নয়। সুতরাং শীঘ্রতা সত্ত্বেও যখন প্রতিমধ্যেই আসরের সময় হয়ে গেল, তখন তারা পথেই নামাজ পড়ে নিলেন এবং যথাসময় অতিক্রম হতে দিলেন না। পক্ষান্তরে অন্য দল বুঝলেন রসুলের উদ্দেশ্য হলো তারা যেন বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করেন এবং অন্য কোথাও নামাজ না পড়েন। সুতরাং তারা যথাসময় পার করে বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করলেন। মানে একদল দেখলেন সময় হয়ে গেছে, তাহলে আমরা যেখানে আছি এখানে আসরের সালাত পড়ে নেই। আর একদল বললেন না, কুরাইজার কথা বলেছেন, তাহলে আমরা ওইখানে গিয়েই সময় পার করে তারা ওইখানে গিয়ে আসরের সালাত আদায় করলেন। দুই দল বিভক্ত হয়ে গেল। আর এতে কোনো সন্দেহ নেই যে যারা যত সময়ে নামাজ আদায় করেছিলেন তাদের সিদ্ধান্তটা ছিল সঠিক। কারণ যত সময়ে নামাজ আদায় করার ব্যাপারে নির্দেশগুলো মুহকাম, স্পষ্ট অর্থবোধক, আর ওই নির্দেশ ছিল মুস্তাবাহ, দ্ব্যর্থবোধক। এই জন্য আমাদেরকে স্পষ্ট অর্থবোধককে নিতে হবে। মূল কথা হলো মতানৈক্যের অন্যতম কারণ এই যে আল্লাহ ও তার রসুলের উক্তি থেকে যা উদ্দেশ্য নয় তা বুঝে আমল করা, আর এটি হলো মতভেদের তৃতীয় কারণ। তার মানে বুঝ উল্টা, অর্থ উল্টা, ব্যাখ্যা উল্টা, যেটা বুঝিয়েছেন ওইটা না, এই কারণে আমাদের মধ্যে মতভেদ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মতানৈক্যের চতুর্থ কারণ এমনও হতে পারে যে ইমামের কাছে হাদিস তো পৌঁছেছে, হাদিস এসেছে, কিন্তু সে হাদিসটি মানসুখ, রহিত, আর নাসেখ রহিতকারী পরবর্তী হাদিস তিনি জানেন না। মানে হাদিস পৌঁছেছে কিন্তু হাদিসটা মানসুখ হয়ে গেছে। এই মানসুখ যে হয়েছে, যে হাদিসটা অথবা যে আয়াতটা এটাকে মানসুখ করে দিয়েছে, এইটা তিনি জানেন না। ফলে ওই হাদিস তার নিকটে সহি হয় এবং হাদিসের উদ্দেশ্য উপলব্ধ হয়, কিন্তু আসলে তা কি? মানসুখ। অথচ সে প্রসঙ্গে তার ইলম থাকে না। তাই এক্ষেত্রে তার ওজর গ্রহণযোগ্য হবে, কারণ মূলত সহিহ সূত্রে নাসেখ না জানা পর্যন্ত কোনো উক্তিকে মানসুখ বলা যায় না। মানে আমি যদি নাসেখকারী হাদিস না জানি, কোনো হাদিসকে কি মানসুখ বলতে পারবো? এই ক্ষমতা আমার আছে? নাই। অতএব মানসুখ হাদিসটা সহিভাবে আমার কাছে পৌঁছেছে, নাসেখ যেই হাদিসটা এটাকে মানসুখ করেছে ওই হাদিসটা আমি জানি না। এই কারণে এই হাদিসের উপরে আমল করলে আমার কি নাই? দোষ নাই, কারণ আমি নাসেখ হাদিসটা তো জানি না যে হাদিস দিয়ে মানসুখ করা হয়েছে। এই শ্রেণীর মতভেদ হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রুকু অবস্থায় নামাজি তার হাত দুটিকে কোথায় রাখবে। ইসলামের শুরুতে উক্ত অবস্থায় অর্থাৎ দুই হাতকে একত্রিত করে নামাজির উভয় হাঁটুর মাঝে রাখা বৈধ ছিল। অর্থাৎ আপনার এই যে খুঁটিটা এবং আপনার পা, এই মাঝখানে, এই দুই হাঁটুর মাঝখানে রাখাটা বিধেয় ছিল। কিন্তু সহিহ বুখারী ইত্যাদি বিভিন্ন গ্রন্থের হাদিস গ্রন্থে রহিত হওয়ার কথা শুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রহিত হওয়ার কথা জানতেন না। ফলে তিনি হাত দুটিকে তার হাঁটুদ্বয়ের মাঝেই একত্রিত রেখেই রুকু করতেন। একদিন তিনি আলকামা এবং আসওয়াদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তিনি দেখলেন তারা তাদের হাত হাঁটুর উপর রেখেছেন। তিনি তাদেরকে ওইভাবে রাখতে নিষেধ করলেন এবং দুই হাঁটুর মাঝে হাত রাখতে আদেশ করলেন। তার কারণ কি? কারণ তিনি যে আমল করেন তা যে মানসুখ তা জানতেন না।
আর কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা বহন করতে দেওয়া হয় না, কারণ তিনি মানসুখ হয়েছে এটা জানতেন না। আলকামা এবং আসওয়াদ তাকে জানিয়ে দিলেন। মতানৈক্যের পঞ্চম কারণ, ইমামের নিকট দলিল তো পৌঁছেছে, কিন্তু তিনি মনে করেন ওই দলিল অপেক্ষাকৃত বলিষ্ঠ দলিল অথবা স্পষ্ট উক্তি বা ইজমার পরিপন্থী। ওই দলিলটা ইজমার পরিপন্থী, এই জন্য আমি এই দলিল মানি না। কেন? ইজমার পরিপন্থী, স্পষ্ট উক্তির পরিপন্থী। এই শ্রেণীর কারণ ঘটিত মতভেদ আইম্মায়ে কেরামগণের উক্তির সমূহে পরিলক্ষিত হয়। আমরা বহু ওলামাকে ইজমা মানে অনেকের ঐক্যমত বর্ণনা করতে দেখি, কিন্তু বিচার বিবেচনার পর দেখা যায় যে আসলে তা ইজমা নয়। অতি আশ্চর্যজনক বর্ণিত ইজমার একটি এই যে কিছু ওলামা বলেন কৃতদাসের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে সকলেই একমত, ইজমা আছে। মানে পক্ষান্তরে অন্যান্য ওলামাগণ বলেছেন এই ব্যাপারে সকলের একমত, ইজমা আছে যে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মানে একজনের কাছে ইজমা আছে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য, আবার আর এক দলের কাছে ইজমা আছে কৃতদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এটা একটা আশ্চর্য বর্ণনা, কারণ কিছু লোক মনে করে তাদের আশেপাশের লোকেরা কোনো বিষয়ে একমত হলেই তাদের আর কেউ বিরোধী নেই, মানে এটাই ইজমা। আবার কিছু লোক মনে করে না, অনেক গোষ্ঠী মিলে একত্রিত হলে একমত দিলে এটাই ইজমা। তারা এই বিশ্বাস রাখে যে উক্ত বিশ্বাসে সর্বদা সম্মত রায় কোরআন সুন্নাহর স্পষ্ট উক্তির অনুসারী, সুতরাং তখন তাদের মগজে দুই শ্রেণীর দলিল এসে জমা হয়, নস স্পষ্ট উক্তি ও ইজমা। আবার কখনো তারা ওই অভিমতকে সঠিক কিয়াস অনুমিতি ও সুচিন্তিত মতের অনুকূলভাবে যার দরুন এই সিদ্ধান্ত নিয়ে বসে যে এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই, তাদের ওই কল্পিত নস এবং সহিহ কিয়াসের বিরোধী। মানে কিছু লোক মনে করে যে কয়েকজন লোক একত্রিত হয়ে একটা মত দিলেই ইজমা। আসলে উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো যারা বিজ্ঞ আলেম তারা অধিকাংশই যদি একসাথে হয়ে একটা মত সাবেত করেন তাহলে ওইটা হলো কি? ইজমা, ঐক্যমত। তার মানে এই মাসালার ক্ষেত্রে ইজমার পরিপন্থী হওয়ার কারণে তারা ইখতিলাফ করে গেছেন। যেমন ষষ্ঠ কারণ, আলেমদের মতভেদের 6 নম্বর কারণ হলো দুর্বল বা জয়ীফ হাদিসকে ভিত্তি করে আলেম সিদ্ধান্ত গ্রহণ করেন, অথবা হাদিস থেকে তার দলিল গ্রহণের সূত্র দুর্বল থাকে। আর এই শ্রেণীর মতভেদ খুব বেশি। মানে যেই হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেন, যে হাদিস দিয়ে তিনি মানুষকে জানান, ওই হাদিসটার সূত্র কি? দুর্বল, জয়ীফ, সঠিক নয়। দুর্বল হাদিস ভিত্তি করে মতভেদ সৃষ্টি হওয়ার কয়েকটি উদাহরণ আমরা এখানে দিব। তার মধ্যে একটি উদাহরণ হলো সালাতুত তাসবিহ। এটা নিয়ে ইখতিলাফ আছে না? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এই নামাজে কিছু ওলামার নিকট মুস্তাহাব, কিছু কিছু ওলামাগণ মুস্তাহাব বলেছেন। এর পদ্ধতি হলো যে 4 রাকাত নামাজে সূরা ফাতিহা পাঠ করবে, তারপর 15 বার তাসবিহ পড়বে, অনুরূপ রুকুতে সেজদায় 10 বার তাসবিহ পড়বে। এইভাবে শেষ রাকাত পর্যন্ত যে নিয়ম পদ্ধতি আছে, যার বর্ণনা আমি সঠিকভাবে মানে ওইটা আমরা দিতে পারছি না, উক্ত নামাজের হাদিসকে শরীয়তের হাদিস বলে আমারও বিশ্বাস হয় না। কেন? অন্যান্য ওলামাগণ মনে করেন যে সালাতুত তাসবিহ নামাজ অপছন্দনীয় বিদাত এবং তার হাদিস সহিহ নয়। এদের মধ্যে একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলেন যে সালাতুত তাসবিহ এই সালাতটা হলো বিদাত এবং এই মর্মে যে হাদিস এসেছে এই হাদিস সহিহ নয়। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয় নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন এই নামাজের হাদিসটি আল্লাহ রসুলের প্রতি আরোপিত একটা মিথ্যা। প্রকৃত প্রস্তাবে যে ব্যক্তি এই নামাজটি বা হাদিসটি নিয়ে বিচার বিবেচনা করবে সে দেখতে পাবে যে এতে রয়েছে একাধিক উদ্ভট, এমনকি নামাজটি বিধিবদ্ধ হওয়ার ব্যাপারেও উদ্ভটটি লক্ষ্য করা যায়। কেননা ইবাদত হয় হৃদয়ের জন্য উপকারী হবে, আর তা হলো ওই ইবাদত সর্বকাল সর্বস্থানের জন্য বিধিবদ্ধ হবে, নচেৎ তা উপকারী হবে না। আর তাহলে তা বিধিবদ্ধই নয়, বলা উচিত
উক্ত হাদিসে যে নামাজের কথা বলা হয়েছে যে তা প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে অথবা প্রত্যেক বছরে একবার পড়তে হবে। যদি একবার না পারে তাহলে সারা জীবনে তাকে একবার পড়তে হবে, এমন কথার নজির শরিয়াতে কোনো জায়গায় পাওয়া যায় না। সুতরাং ওই হাদিসটি তার সনদ এবং তার মতন উভয় দিক দিয়েই যে উদ্ভট তা হলো স্পষ্ট। আর যিনি হাদিসটিকে মিথ্যা বলেছেন, যেমন শাইখুল ইসলাম বলেছেন, তিনি ঠিক বলেছেন। এজন্য শাইখুল ইসলাম আরও বলেছেন, ইমামগণের কেউই এই নামাজকে মুস্তাহাব মনে করেন নাই। যদিও বা আলবানী রহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, কিন্তু এই হাদিসটি বা ওই সালাতুত তাসবিহ বিধিবদ্ধ নয়। তারপরে আরও অনেকগুলো আমল রয়েছে যেগুলো আমরা সময়ের স্বল্পতার কারণে ছেড়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। এখানে আমরা 7টি জানতে পারলাম। পরিশেষে আমি নিজেকে প্রথমে, তারপর আমার মুসলিম ভাইবৃন্দ সবাইকে, বিশেষ করে আলেম সমাজকে এই উপদেশ দান করি যে ইলমি মাসাইল সম্পর্কিত কোনো সমস্যা মানুষের নিকটে উপস্থিত হলে সিদ্ধান্ত দিতে কেউ যেন তাড়াহুড়া না করে, জলদিবাজি না করে, বরং সে যে বিষয়ে মাসালা দিবে, ফায়সালা দিবে, সে বিষয়ে বিচার বিবেচনা করে নিশ্চিত জ্ঞান লাভ না করা পর্যন্ত কোনো অভিমত যেন ব্যক্ত না করে, যাতে আল্লাহ সম্পর্কে কেউ বিনা ইলমে কথা না বলে বসেন। মুফতি হলেন আল্লাহ এবং মানুষের মাঝে এক প্রকার মাধ্যম, যিনি আল্লাহর শরিয়াত মানুষের মাঝে প্রচার করে থাকেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথা প্রমাণিত হয়েছে, তিনি বলেছেন উলামাগণ হলেন আম্বিয়ার ওয়ারিস। তিনি আরও বলেছেন কাজী, সমাধান, সিদ্ধান্ত এবং মীমাংসাদাতা বিচারক হলো 3 প্রকার। এদের মধ্যে একজন মাত্র কাজী জান্নাতে যাবে, আর সে হলো সেই কাজী যে হক জেনে হক বিচার করে। তারপর একটি গুরুত্বপূর্ণ উপদেশ এই যে যখন আপনি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তখন আল্লাহর সাথে আপনার হৃদয় সংযোগ করুন এবং তার প্রতি একান্ত মুখাপেক্ষী হয়ে এই চান যে তিনি যেন আপনাকে সমঝ দান করেন, আপনাকে ইলম দান করেন, আপনাকে বুদ্ধি দান করেন। বিশেষ করে বড় বড় সমস্যার ক্ষেত্রে এমন করা উচিত যার সমাধান বহু আলেম মানুষেরও অজানা থাকে। আমাদের কিছু উস্তাদ আমাদেরকে বলেছেন যে যখন কোনো আলেম কোনো দ্বীনি সমস্যা মাসালার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন তখন তার উচিত বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আর এই নির্দেশ তারা মহান আল্লাহর বাণী থেকেই নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্য সহ কোরআন এই গ্রন্থ অবতীর্ণ করেছি যেন তুমি সেই অনুযায়ী মানুষের মাঝে ফায়সালা করতে পারো, বিচার করতে পারো। যা আল্লাহ তোমাকে তোমার হৃদয়ের ভিতরে স্থাপন করে দিয়েছেন। তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হয়ো না, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এখান থেকে বোঝা যায় যারা ফতোয়া দেবেন তাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করবেন, সঠিক বুঝ তাদেরকে দেবেন। কারণ অধিকাধিক ইস্তেগফার গুনাহ মোচনের অনিবার্য কারণ। যেই গুনাহ অজ্ঞতা সৃষ্টি এবং ইলম ভুলে যাওয়ার অন্যতম কারণ। যেমনটি আল্লাহ তাআলা বলেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াহ ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি। তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদেরকে অভিসম্বাদ করেছি, তাদের উপরে লানত করেছি এবং তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছি। তারা শব্দকুলল আসল অর্থ বিকৃত করে এবং তারা যে বিষয়ে উপদিষ্ট হয়েছিল তার একাংশ
ভুলে বসেছিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার 13 নম্বর আয়াতে বলেন, কেউ যদি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে তাহলে আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেন, লানত করেন এবং তাদের হৃদয়কে কঠিন করে দেন এবং তাদের মুখ থেকে শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে দেন। তারা ওই শব্দের, কোরআনের আয়াতের, হাদিসের আসল অর্থ বলতে পারে না এবং তাদেরকে ভুলিয়ে দেন। তারা সঠিকটা মানুষের কাছে উপস্থাপন করতে পারে না, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেন। এই জন্য আলেম সমাজের কাছে আমার করজোর আবেদন থাকবে, আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আপনারা ফতোয়াতে সঠিক পন্থা অবলম্বন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমরা আজকে সংক্ষিপ্তভাবে মতানৈক্যের 6টি কারণ জানতে পারলাম। আপনারা যারা রয়েছেন, এটা রেকর্ড হয়েছে, সেখান থেকে আবার দ্বিতীয়বার শুনে নিয়ে লিখে আরো বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।